মাংসের ঝোল খুব কম তেল মশলায়, কিন্তু দেখতে লাগবে বেশ তেল মশলাদার, বেশ লাল রগরগে ঝোল। তো সেটা করার জন্য আমার একটা নিনজা টেকনিক আছে, দেখবে? চলো তোমাদের সাথে শেয়ার করব সেই নিনজা টেকনিকগুলো, যেগুলো আমি ইউজ করি এইরকম কম তেল মশলায় বেশ মশলাদার লাল লাল ঝোল বানানো, মানে কিভাবে আমি এটা করি মাটনের। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো মাটনের লাল রগরগে ঝোল কম তেল মশলায় বানানোর নিনজা টেকনিক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো রেয়াজি খাসির মাংস। আর মাংসটাকে কিন্তু আমি একদমই জল দিয়ে ধোবো না, শুধুমাত্র একটু দেখে নেব যাতে কোনো লোমটোম না থাকে, সেইভাবে দেখে নিয়েছি। আর এর মধ্যে আমি আজকে ভিনিগার বা অন্য কোনো কিছুও দিচ্ছি না, একদম প্লেন মাংসটাকে ডাইরেক্ট রান্নায় দিয়ে দেবো। তো আমি অল্প করে তেল গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নিই, ভেজে তুলে নেব। নুনও দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে ভাজি, হলুদটা দিই না, কিন্তু নুন দিয়ে ভাজি। আর এখানে খুব সামান্যই তেল রয়েছে, কিন্তু এখানে ধরো 2 হাতা মতো তেল রয়েছে। তো আলুটা ভেজে আগে তুলে নিই। আর আজকে তাড়াতাড়ি হবে এরমভাবে মাংসটা করব। এই দেখো আমার নিনজা টেকনিক 1 লাল হওয়ার একটা বড় কারণ। দেখো এখানে আমি কত কম তেল ইউজ করেছি, জাস্ট এখানে 1 থেকে 1.5 হাতা তেল আছে। চিনিটা ওর মধ্যে কিরম পুড়ে লাল লাল হয়ে গেছে দেখতেই পেলে তোমরা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তাহলে এটা গেল আমার নিনজা টেকনিক 1। আর এরপরে আরেকটা স্টেপ আছে যেটার জন্য বেশি, মানে এটা গেল লাল হওয়ার টেকনিক। আর এরপরে আরেকটা স্টেপ আছে যেটার জন্য মাংসটা দেখতে একদম বেশ তৈলাক্ত মনে হয়, বেশ অনেক তেল মশলা দিয়ে রান্না হয়েছে। তো সেটা হচ্ছে নিনজা টেকনিক 2। আর দেখো মশলার রং কতটা লাল হয়েছে, কিন্তু আমি কিন্তু এখনও হলুদ ছাড়া আর কিছু দিইনি। মানে লঙ্কার গুঁড়ো, মানে এমনি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ইউজ করিনি। আর দেখো খুবই কম তেলে রয়েছে, দেখে বুঝতেই পারছো এক্সট্রা কোনো তেল নেই কিন্তু মশলার মধ্যে। যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই তার গা থেকে অল্প অল্প তেল বেরানো শুরু করেছে। তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মাংস আমি কখনোই ধুই না, মাংসটা সবসময় আমি একটু ভিনিগার মাখিয়ে 5 থেকে 10 মিনিট কি 15 মিনিট ম্যাক্সিমাম রেখে দিই। তাহলেই এর ভেতর থেকে নোংরাগুলো কেটে বেরিয়ে যায়, যদি কোনো নোংরা থেকে থাকে। তবে আজ আমি ভিনিগার ইউজ করিনি, কারণ ভিনিগারটা শেষ হয়ে গেছিলো। এবার আর একটুখানি মাংসটা কষিয়ে নিই, এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মাংসটা আর একটু কষুক, তারপরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দেব। তবে তার আগেই দেখো কি সুন্দর কালারটা, কতটা লালচে হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে দেখো মশলাও কিন্তু খুবই সামান্য আছে, মানে একদম মাংসের গায়েই লেগে আছে, যা এক্সট্রা কিন্তু মশলা সেরকম একটা নেই। জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, বাস এই অবধি। আর নুন হলুদ পড়েছে, আর কিছু পড়েনি, আর বেশি কিছু পড়বেও না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। একটুখানি কষে যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি, এতে রঙও খানিকটা হবে আর ঝালটাও হবে। আমরা একটু মাংসের ঝোলটা ঝাল ঝাল খেতেই পছন্দ করি। এবার তোমাদের দেখাই নিনজা টেকনিক 2, যেটার জন্য এই মাংসটা অনেক বেশি তেল মানে তেল মশলাযুক্ত মশলাদার একটা রান্না মনে হয়। সেটা হচ্ছে এই যে দই। আমি এখানে 2 চামচ, আর একটুখানি দেবো, 3 চামচ দই দিয়ে দিলাম। এই দইটা কিন্তু, আর সামান্য একটু দইয়ের জল দেবো। বাস, এতে করেই মাটনটা কিন্তু যেরকম মানে একটা তেল তেল ব্যাপার থাকে মাটনের মধ্যে, তার সঙ্গে বেশ মশলাদার একটা ব্যাপার মাটনের মধ্যে চলে, পুরো মাটনের টেক্সচারটাকে চেঞ্জ করে দেয় পুরো। এবার আমার মোটামুটি কষেই এসেছে, আর সমস্ত মশলা আমার দেওয়া হয়েই গেছে। আমি মানে এর থেকে বেশি আর কোনো কিছু এর মধ্যে দেব না। এবার এটাকে আর একটুখানি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব।
দেখো মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও খুব পারফেক্ট এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জলটাও দিয়ে দিলাম। এবার একটু ঝোলটা ফুটুক। এখন এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা তো হাফ ডান হয়েছে মাংসটা এখন, কিন্তু যখন পুরোপুরি হয়ে যাবে রান্না তখন কিন্তু কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে, একদম মানে লাল লাল টকটকে ব্যাপারটা এসে যাবে এর মধ্যে অটোমেটিক্যালি। তো এবার ঝোলটা একটুখানি ফুটে যাক, তারপরে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি আজকে প্যাকেট গরম মশলা ইউজ করেছি। দেখো এটা হচ্ছে উত্তমের গরম মশলা। আমার সব কিছু মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে, যা যা দেওয়ার ছিল মাংসের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। প্রেশারে এবার এটাকে সেদ্ধ করতে দেবো। তো মাংস প্রেশারে ঢালা হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু ভেতরে দেখো এখন যেটা লালচে হয়ে আছে এটা একদম মানে কালচে লাল ব্যাপারটা আসবে, আরও বেশি লাল হয়ে যাবে। এই যে কালারটা এখন দেখতে পাচ্ছ, এই কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে পুরো প্রপার কুক হয়ে গেলেই। আর প্রেশারের মধ্যে মাংস দিয়ে করলে এটাও কিন্তু নিনজা টেকনিক 3, যাতে করে অল্প তেল মশলাতেও মনে হয় অনেকটা তেল আছে, কারণ প্রেশারের থেকে প্রেশার কুকারে মাংস রান্না করলে তেলটা পুরো উপরে ভেসে ওঠে, যার জন্য মাংসের মধ্যে ওরকম একটা তেল তেল ব্যাপার লাগে। কিন্তু কড়াইতে করলে সেই ব্যাপারটা অতটা থাকে না, যেটা অনেক বেশি থাকে প্রেশার কুকারে করলে। চলো আর কথা না বলে এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিই। তো এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো 3টে সিটি ডান হয়ে গেছে আর পুরো প্রেশার নিজে থেকে বেরিয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে ফেললাম। দেখতে পাচ্ছ কিরম উপরে একটা তেল ভেসে থাকা ব্যাপার রয়েছে, কিন্তু তোমরা দেখেইছো আমি খুবই কম তেল মশলায় রান্না করেছি। এটাই হলো এই ট্রিক্স। এই দেখো ভালোভাবে, এই দেখো আলুও খুব ভালোভাবে আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। আর মাটনও এই দেখো হাতে নিলেই ছিঁড়ে যাচ্ছে। আর এই দেখো ঝোলের কালার, এরকম একটা তেল ভাসছে এরকম ফিলিংস আসছে না? পুরোটাই কিন্তু যে যে ট্রিক্সগুলো তোমাদের দেখালাম সেই জন্যই এটা হয়েছে।